আমার তো ভিসার মেয়াদ শেষ। বাংলাদেশ হওয়ার পর আমি, আমার আরেকজন ভাই যিনি এখন জেলে, আপনারা কালের সাক্ষী। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বড় বড় মাহফিলগুলা প্রথম আমরা দুইজন জাতীয়ভাবে করেছি। কিন্তু আজকে সময় নিরিখে কি একটা কঠিন পরীক্ষা আমাদের উপর দিয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন নাকি? জেলে গিয়েছিলেন অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? বলা লাগবে। করোনা কুনু ইবাদাল্লাহে ইখওয়ানা। সারা দুনিয়ার মুসলমান কালেমা যারা পড়েছে তারা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। বাংলাদেশে যদি যারা অমুসলিম সংখ্যালঘু তাদের কোনো একটা অধিকারের ব্যাপারে, হিউম্যান রাইটের ব্যাপারে যদি এক জায়গায় কোনো একটা অসুবিধা হয়, তারা সবাই মিলে ঢাকাতে সবচেয়ে বড় মিছিল করে। কি? আর আমাদের যে এত রক্ত, এত নির্যাতন, এত কিছু, আমরা কি ঢাকাতে এক হয়ে এখন পর্যন্ত নামতে পেরেছি? তাহলে সামনে আরো বাঁশডলা আছে। বাঁশডলা বুঝেন? বাঁশডলা সামনে আরো আছে। হয়তো এমন এক সময় আসবে আপনাদের আল্লাহর দোহাই লাগে, সে সময় আপনারা এক হইতে চাইলেও, ঐক্যবদ্ধ হতে চাইলেও হওয়ার সুযোগটাও পাবেন না। আপনার একটা দুধের গাভীটা 20 কেজি দুধ দেয়। এই গাভীটার দুধ এটা বিক্রি করে আপনার পুরা সংসার চলে। বুঝার জন্য বলছি, সবাই গাভীর মালিক হওয়ার দরকার নাই। এখন এই গাভীটা আপনি কত আদর করেন, এটাকে কিভাবে আপনি লালন পালন করেন। গাভীটা রাতে যখন গোয়াল ঘরে শোয়ে, আপনি বস্তা দিয়া মশারি বানাইয়া তাকে দেন। একটা বস্তা ঠান্ডা বেশি হলে তার পিঠের উপরে জড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? এই গাই গরুটাকে আপনি রাস্তার পাশে খালের কিনারে বেঁধেছেন। এখন ঘাস খেতে খেতে কিভাবে যেন ওর রশিটা পায়ে পেঁচিয়ে পড়ছে, পায়ে পেঁচিয়ে ধড়াম করে এটা খালে পড়ে গেছে। গাভীটার ওজন 4.5 থেকে 5 মণ। এখন আপনি একবার রশি ধরে টানেন, আবার লেজ ধরে টানেন। এই 5 মণ ওজনের গাভী, এটা আপনি একলা টেনে বোধহয় উঠাইতে পারবেন? জোরে বলেন। একবার টান দেন, আবার হেইয়া হেইয়া। একটা লোক ওই দিক থেকে আসলো, কি ভাই কি হয়েছে? কয় আমার গাভী পড়ে গেছে। কয় ধরবো নাকি? কয় আপনি কোন দল করেন? দেখছেন কারবার? আপনি কোন দল করেন? কয় আমি তো শশিনার মুরিদ, গাবিয়ালা কামি চরমনার মুরিদ, তরিকায় মিলে না। খবরদার আপনি আমার গায়ের কাছে আসিয়েন না, ধরিয়েনও না। আবারও একা একা টানে। আরেকটা লোক ওই দিক থেকে আসছে। আসার পরে কয় কি ভাই কি হয়েছে? কয় আমার গাভী পড়ে গেছে। কয় আমিও ধরি। কয় না, জমাত না হেফাজত? আগে এইটা কন, আপনি জমাত নাকি হেফাজত এইটা বলেন। ও লোকটা বলে আমি জমাত, গায়ে এলাকা আমি হেফাজত, তরিকা মিলে না। খবরদার আমার গায়ের রশি ধরিয়েন না। গেল এইটা। এইবার আরেকজন লোক আসলো। কয় কি ভাই? কয় পড়ে গেছে গাভী। কয় ধরবো নাকি? কয় জোনপুরি না ফুরফুরি? জোনপুরি না ফুরফুরি? আমি ফুরফুরার মরিদ। আমি জোনপুরের, তরিকা মিলে না, গাই ধরিয়েন না। এতক্ষণ কিন্তু গায়ের কাম শেষ, ঠিক কিনা বলেন? আপনার দরকার ছিল একজন অমুসলিম হিন্দু হলেও তাকে ডেকে আনা। ভাই আমি বিপদে পড়েছি, আমার এই সম্পদ বিপদে পড়েছে, কে কোথায় আছেন? আসেন ধরেন। এই মেয়ে এখনো শিয়া সুন্নি খারেজি, জিজ্ঞাসা করে কোন পাজি, মজহাব সব একাজি, নাম সব আকার মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া লা তাহাসাদু আলা তাদাবারু আলা তাবাগাসু আলা তানাজ্জাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা।
আমরা কি সেটা হতে পেরেছি? পারিনি। ভাই, এখন আপনার গায়ে আগে বাঁচাবেন নাকি কে কোন তরিকার এটা খুঁজবেন? আগে তো গাভী বাঁচান দরকার। আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় সম্পদ আল কোরআন, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর দিন, ঠিক কিনা বলেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন মুমিন হিসেবে যখনই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আল্লাহ আপনার উপরে, আমার উপরে, আমাদের উপরে একটা নির্দেশ দিয়েছেন, আনাকিমিদ্দিন, তোরা আমার জমিনে আমার দিন কায়েম করো। কালেমা যারা পড়েছে সবাই মিলে আমার জমিনে আমার দিন কায়েম করো। এখন আল্লাহর দিন এটা খালে পড়ে গেছে, আল্লাহর দিন এটার পাও বেঁধে ফেলেছে বাতিলরা, ঠিক কিনা বলেন? এখন এইটাকে যদি বাঁচাইতে হয় তাহলে তরিকা হিসাব করা যাবে না, দল হিসাব করা যাবে না, কেউ কোন ফরিকের এটা হিসাব করা যাবে না। সবাই মিলে এক হয়ে আগে আল্লাহর দিনকে রক্ষা করতে হবে, তাহলে আল্লাহর কাছে যেতে পারবো, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে, অনেক দূরে। আমার দুঃখ হয় যখন ওয়াজ তাফসির মাহফিলে যাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, হয়তো আপনাদের এলাকায় নাই, এক পীর আরেক পীরের বিরুদ্ধে ওয়াজ করে। এরকম যদি কেউ করে কোনোদিন মাহফিলে এসে আরেক ইসলামী দলের বিরুদ্ধে, তাইলে যুবক তরুণ ভাইয়েরা স্প্রিং এর মতো দাঁড়িয়ে যাবেন যে হুজুর কোরআন শুনতে আসছি, কোরআন বলেন, আমরা শেখায়েত শুনতে আসি নাই। সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দেবেন। পারবেন? এটা এখনকার সময়ের দাবি। আল্লাহর কসম, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম,